আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26-27 ব্যাচের শিক্ষার্থীরা। আজকের ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এই ক্লাস থেকে যদি তুমি মনোযোগ সহকারে করো হয়তোবা 4 মার্ক এসএসসিতে পি টেস্টে কমন পেয়ে যাবা। আর দেখো ভাইয়া, তোমাদের কিন্তু আমি 100% প্রতিটা টপিক বোঝানোর জন্য ক্লাস করাই। আর তোমাদের জন্য রয়েছে হোয়াটসঅ্যাপ সাপোর্ট। তুমি যে কোনো বিষয়ে যদি না বুঝো, সরাসরি এখানে আমাকে নক দিয়ে তুমি তোমার সমস্যাগুলো বলতে পারবা, আমি তোমাকে সলভ করে দিব। ভাইয়া মনোযোগ সহকারে শুধু ভিডিওগুলো দেখো, স্কিপ করো না। আশা করি তুমি পরীক্ষাতে অনেক ভালো করতে পারবা এই টপিকগুলো যদি আসে। তো দেখো, এটা কিন্তু 25 সালে আসে একটা প্রশ্ন রাজশাহী বোর্ডে। এখানে তোমাকে বলছে প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মধ্যমান কত। তো ভাইয়া, তোমরা অবশ্যই জানো প্রচুরক শ্রেণী কোনটা, যেটা সর্বোচ্চ গণসংখ্যা থেকে সেটাই হচ্ছে প্রচুরক শ্রেণী। এখানে আমরা দেখতে পাচ্ছি সব থেকে বড় গণসংখ্যা হচ্ছে 19, তাহলে 19-এর যে শ্রেণী ব্যাপ্তিটা আছে এটাই হচ্ছে তোমার প্রচুরক শ্রেণী। তো আমরা এখানে অ্যান্সারে দেখো লিখছি, এখানে সর্বাধিক 19 বার, মানে গণসংখ্যা সর্বাধিক 19 বার আছে। কোন শ্রেণীতে বলো তো? 59 থেকে 63 শ্রেণীতে আছে। সুতরাং প্রচুরক শ্রেণী হবে এটা। তো ফার্স্টে আমরা আগে প্রচুরক শ্রেণীটা নির্ণয় করে নিব। বাট আমাদের কোশ্চেনে কিন্তু বলছে প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী। তাহলে এটা যদি প্রচুরক শ্রেণী হয়, এর পূর্বে কি আছে বলো তো? এই শ্রেণীটা আছে না, এইটা হচ্ছে প্রচুরক শ্রেণী। আর প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী কোনটা? এটা। অতএব প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী কত হবে বলতো? 54 থেকে 58 হবে। তো আমরা এখানে লিখে দিব হচ্ছে 54 থেকে 58 হচ্ছে প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী। সুতরাং এত শ্রেণীর মধ্যমান। তো আমাদেরকে এবার মধ্যমান বের করতে হবে। একটা ম্যাথ ভালো করে বুঝো, তুমি অনেকগুলো ম্যাথ বের করতে পারবা। তো এত শ্রেণীর মধ্যমান, মধ্যমান বের করার নিয়ম ভাইয়া, এই দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। তো 54 যোগ 58 ভাগ হচ্ছে 2। তুমি যদি এই দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করো, তাহলে তুমি মধ্যমান করতে পারবা। এখনকার হিসাবটা তো তুমি এমনি করতে পারবা, পারবা না যে দুইটাকে যোগ করলে কত হবে আর ভাগ করলে কত হবে? পারবা কিনা বলো? এটা কিন্তু খুবই সহজ হিসাব, যে ভাইয়া 54 আর 58 যোগ করব। 54 যোগ 58 যা হবে 112, এটারে ভাগ করবো 2 দ্বারা, তাহলে অ্যান্সার হচ্ছে 56। আমরা কিন্তু একবারে লিখে দিলাম 56। তো এটাই ক নাম্বার, এটা ক নাম্বারে আসতে পারে, তোমাদের শর্ট প্রশ্নতে কিন্তু চলে আসতে পারে। সো এখান থেকে তুমি 2 মার্ক পেয়ে যাবা। আবার কিন্তু এমসিকিউতেও আসে, তার মানে এখান থেকে তুমি 4-5 মার্ক কমন পেতে পারো। এবার যদি তোমাকে কোশ্চেনে যদি বলে দিত ভাইয়া যে হচ্ছে প্রচুরক, এই কোশ্চেনটা এমন বলতো প্রচুরক শ্রেণীর মধ্যমান কত, জাস্ট যদি বলতো প্রচুরক শ্রেণীর মধ্যমান কত, তাহলে কি করতা? জাস্ট এই যে 59 থেকে 63 যে শ্রেণী আছে না, এই শ্রেণীর মধ্যমানটা করতা। তুমি লিখতে এখানে এভাবে লিখতে সেম ভাবে, তারপর লিখতে প্রচুরক শ্রেণী এত, সুতরাং প্রচুরক শ্রেণীর মধ্যমান। এই দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করলেই কিন্তু হয়ে যেত। এই দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করলেই তোমার প্রচুরক শ্রেণীর মধ্যমানটা বের হয়ে যেত। আর ক নাম্বার প্রশ্ন কিন্তু অনেকেই মিস করে ভাইয়া, তাই আমি কগুলো আরো গুরুত্ব সহকারে তোমাদের শিখাচ্ছি, যেন ক নাম্বার থেকে তোমার 2 নাম্বার মিস না হয়। পরবর্তী যে কোশ্চেনটা আছে দেখো, এটা কিন্তু 25 সালে আসছে। বলছে সারণী হতে F1 + F2 এর মান কত। তো তোমাকে F1 এবং F2 বের করতে হবে। তো আমরা যখন প্রচুরক নির্ণয় করি তখন কিন্তু F1 এবং F2 বের করতে পারি। তাহলে এখানে F1 কোনটা হবে? এখানে সর্বোচ্চ যে গণসংখ্যা আছে, সর্বোচ্চ গণসংখ্যা থেকে পূর্বের সংখ্যাটা বিয়োগ করতে হয়। তাহলে সর্বোচ্চ গণসংখ্যা 12, 12 থেকে বিয়োগ করতে হবে 10, তাহলে আমরা কত পাবো? 2 পাবো। এটা হচ্ছে F1। আর F2 কত হবে? F2 বের করার নিয়ম হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা থেকে পরের গণসংখ্যাটা বিয়োগ করতে হবে। এখানে সর্বোচ্চ গণসংখ্যা 12 আছে, 12 থেকে তুমি যদি 5 বিয়োগ করো, তাহলে 12 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 7 হবে। এটা কি বুঝতে পারছো তোমরা? দেখো, F1 আর F2 বের করার নিয়ম কি? F1 বের করার নিয়ম হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা থেকে পূর্বের সংখ্যাটাকে বিয়োগ করবা, সর্বোচ্চ গণসংখ্যা থেকে পূর্বেরটারে বিয়োগ করবা। আর F2 বের করার নিয়ম হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা থেকে পরের সংখ্যাটারে বিয়োগ করে দিবা। তো আমরা এখানে বিয়োগ করে বের করছি। এবার তোমাকে বলছে সুতরাং F1 + F2, তাহলে বলো তো F1 কত? 2, আর F2 কত? 7। তো সব মিলে যেটা হলো 7 2 9। তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনালি অ্যান্সার। বুঝতে পারছো ব্যাপারটা? এই টাইপের ম্যাথ কিন্তু 25 সালে 2টা চলে আসছে। এটা তোমাদের শর্ট প্রশ্নে আসতে পারে, আবার সৃজনশীলের ক নাম্বারে আসতে পারে। আশা করি তোমরা বুঝে গেছো। ভাইয়া এবার যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা অনেকেই কিন্তু পারবা না, অনেকেই ভুল করে আসবা। তো ভুল কিন্তু করা যাবে না, সেজন্য আমরা তোমাদেরকে বোঝাই দিচ্ছি। এখানে বলছে 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর মধ্যক। এখন কথা হচ্ছে ভাইয়া, মৌলিক সংখ্যা আবার কি? তুমি দেখো,
এক মৌলিক সংখ্যা না, যৌগিক সংখ্যাও না। যদি আমি 2 আর এই 4 এই দুইটা সংখ্যার মধ্যে তুলনা করি, এই দুইটার মধ্যে কোনটা মৌলিক সংখ্যা? তুমি দেখো 2 কে শুধুমাত্র একবারে গুণ করতে পারো, মানে 2 এর শুধুমাত্র একটা গুণনীয়ক আছে, 2 অক্ষে 2। এছাড়া কি আর কোনো গুণনীয়ক আছে বলো তো? নাই। 2 অক্ষে 2 একবারে বানাইতে পারবা, আর কোনোভাবে গুণ করে 2 বানানো সম্ভব না। বাট 4 কে তুমি চাইলে 4 অক্ষে 4 লিখতে পারো, 2 2 4 লিখতে পারো। তো দেখো 4 এর কিন্তু একাধিক গুণনীয়ক আছে। 4 সংখ্যাটার 4 অক্ষে 4, 2 2 4। তার মানে তুমি একাধিক সংখ্যা দ্বারা গুণ করে 4 বানাইতে পারবা, বাট 2 কিন্তু একবারেই গুণ করে বানাইতে পারবা। তার মানে যে সকল সংখ্যা শুধুমাত্র একটাই গুণনীয়ক আছে, মানে তুমি জাস্ট এক দ্বারাই গুণ করতে পারবা, অন্য সংখ্যা দ্বারা গুণ করতে পারবে না, সেগুলোই হচ্ছে মৌলিক সংখ্যা, যেগুলোকে তুমি শুধুমাত্র এক দ্বারা গুণ করতে পারবা। ঠিক আছে, অন্য সংখ্যা দ্বারা গুণ করতে পারবা না। তো ভাইয়া, তো আমরা দেখো 1 থেকে 20 পর্যন্ত যে সংখ্যাগুলোকে শুধুমাত্র একবার গুণ করা যায় সেগুলো লিখছি, 2 3 5 7 11 17 19। তুমি দেখো এই সংখ্যাগুলোকে শুধুমাত্র তুমি এক দ্বারাই গুণ করতে পারো, অন্য কোনোভাবে গুণ করে কিন্তু মিলাইতে পারবা না। বুঝতে পারছো? তার মানে এরাই হচ্ছে মৌলিক সংখ্যা। তো এখানে দেখো মোট মৌলিক সংখ্যা কয়টি আছে? 8টি। আমরা দেখো এখানে মোট মৌলিক সংখ্যা পাইছি তোমার 8টি। যা কি সংখ্যা বলো তো? জোড় সংখ্যা। যা হচ্ছে জোড় সংখ্যা। তো ভাইয়া, জোড় সংখ্যা হইলে মধ্যক নির্ণয়ের সূত্রটা কি? দেখো এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের শর্ট প্রশ্ন অথবা তোমাদের সৃজনশীলের ক নাম্বারে চলে আসে। তো মধ্যক নির্ণয়ের সূত্র, এখানে 8 হচ্ছে জোড় সংখ্যা। জোড় সংখ্যা হলে এই সূত্রটা তোমাকে ভালো করে মনে রাখতে হবে, n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড 2। এই সূত্রটাকে ভালো করে মনে রাখতে হবে। তো দেখো এবার জাস্ট আমরা সুন্দর করে এনের স্থানে এনের মানটা বসাই দেবো। এনের মান হচ্ছে 8/2। এখানে লিখবা তুমি তম পদ। ভাইয়া মানগুলো জাস্ট সুন্দর করে বসায় দাও। প্লাস আবার হচ্ছে 8/2 প্লাস 1। এখানে তুমি জাস্ট তম পদটাকে লিখে ফেলো, হ্যাঁ, তম পদ। এরপরে দেখো নিচে আছে তোমার 2। ফাইনালি 8/2 মানে 4 তম পদ হচ্ছে। তার মানে এখানে কত হচ্ছে বলো তো? 4 তম পদ। আর এখানে কত হচ্ছে? এখানে 4 একে 5, তার মানে এখানে হচ্ছে 5 তম পদ। আর নিচে কত বলো তো? নিচে 2। তো দেখো এখানে কিন্তু সংখ্যাগুলো সুন্দর করে সাজানো আছে, সংখ্যাগুলোকে অবশ্যই সাজায় লিখতে হবে। তো আমাদের এখানে 4 তম এবং 5 তম পদের মান বসাইতে হবে। তুমি গুণে দেখো এখানে 4 নাম্বার পদ কে আছে? 1 2 3 4। 4 নাম্বার পদে আছে 7, তার মানে এখানে আমাদের 7 বসে যাবে। প্লাস 5 নাম্বার পদে কে আছে? 1 2 3 4 5। 5 নাম্বার পদে আমার 11 আছে, তাহলে এখানে 11 বসে যাবে, নিচে হবে 2। তো বলো 11 আর 7 যোগ করলে হয় 18/2, সব মিলে অ্যান্সার হচ্ছে 9। তো এটাই হচ্ছে আমাদের মধ্যক। তোমাকে যদি যে কোনো জোড় সংখ্যা দিয়ে মধ্যক নির্ণয় করতে বলে ভাই, একদম এভাবেই করতে হবে, বুঝছো? মানে ফার্স্টে তুমি সুন্দর করে সংখ্যাগুলো সাজায় লিখবা, তারপর এই সূত্রটা লিখবা। এখানে মোট সংখ্যা 8টির জন্য এখানে এর মান 8 বসে গেছে, এখানে 8 বসে গেছে। 8/2 মানে 4, 8/2 মানে 4 একে 5 তম পদ। এখানে তুমি ফাইনালি 4 নাম্বার পদ, এখান থেকে গুণে তুমি 4 নাম্বার পদ কোনটা হয় সেটা লেখো, প্লাস 1। আর এখানে 5 নাম্বার পদ যেটা হয় সেটা লেখো, 1 2 3 4, 5 নাম্বার আছে 11। দেখো 5 নাম্বার পদে কি আছে? 1 2 3 4 5, 5 নাম্বার আছে 11। সুন্দর করে এখানে মান বসাও, 7 11 যোগ করলে 18/2 মানে 9। আশা করি তোমরা এটা একদম ক্লিয়ারলি বুঝে গেছো। বুঝতে পারছো কিনা বলো? তো আই হোপ তোমরা এখান থেকে যে 3টা ম্যাথ শিখলা, 3টা ম্যাথ একদমই ক্লিয়ার। আর ভাই এরকম আরো ইন্টারেস্টিং ছোট ছোট ম্যাথ ক্লাসের ভিডিও পাইতে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, শেয়ার করো। আর তোমাদের জন্য একদম A+ গাইডলাইন নিয়ে কিন্তু সামনে স্পেশাল কিছু আসতেছে, চ্যানেলের সাথে থাকো। গণিতে তুমি 100% A+ পাবা, আমি তোমাকে সাপোর্ট দিয়ে পাওয়াই দিব, যদি আমার গাইডলাইন মেনে পড়তে পারো। চাইলে তুমি হোয়াটসঅ্যাপে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো। ভাইয়া সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।